পশ্চিম বর্ধমান জেলার বিশিষ্ট গবেষক ও লেখক নন্দলাল বাউড়িকে এবার বঙ্গভূষণ সম্মানে সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কলকাতায় সম্মান প্রদান অনুষ্ঠানে তার হাতে স্মারক বই পুরস্কার তুলে দেওয়া হয়। ৬৩ বছরের নন্দলাল বাউড়ি সালানপুর ব্লকের মনোহরা গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে নিম্নবর্গীয় জনগোষ্ঠী, বিশেষ করে বাউড়ি সম্প্রদায় নিয়ে গবেষণা করছেন। তার উল্লেখযোগ্য বই রাড়ের বাউড়ি চুয়াড় বিদ্রোহ, বাউড়ি জনগোষ্ঠীর ইতিহাস খণ্ড ১ ও ২, ৭টি বই লিখেছেন। গল্প, কবিতা লেখেন এবং সরান পত্রিকা সম্পাদনাও করেন। রাজ্য সরকারের পঞ্চায়েত সচিব ৩ বছর আগে অবসর নেন। তিনি বলেন, নিম্নবর্গের মানুষদের প্রতি সমাজের অমানবিক আচরণ নিয়ে ভেবেছি। এই প্রতিবাদই আমার কাজের মূল। এত বড় সম্মান পেয়ে খুব খুশি। গ্রামের এক বাউড়ি সন্তানকে এভাবে সম্মানিত করায় মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানায়। ভাই দেবাশিস বাউড়ি বলেন, এটা পুরো সালানপুর ও পশ্চিম বর্ধমানের সম্মান। আমরা গর্বিত। গ্রাম থেকে উঠে আসা এই গবেষণা, সাহিত্য, সাধনা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য অনুপ্রেরণা। কি বলেছেন শুনব। পুরস্কার তো আপনারা জানেন, বঙ্গভূষণ পুরস্কার আর কি, বাংলার অন্যতম একটি শ্রেষ্ঠ পুরস্কার। আর মূলত যে জন্যে পুরস্কারটা দেওয়া হলো সেটা হচ্ছে যে প্রায় বলা যেতে পারে যখন থেকে লেখালেখি শুরু করেছি তারপর থেকেই এই যে নিম্নবর্গের মানুষ, ডোম, বাউরি, হাঁড়ি, মুচি, এদেরকে সমাজে ঠিকমতো সম্মানের জায়গা, ঠিকমতো তাদের সাথে মানবিক যে ব্যবহারটা, সেই মানবিক ব্যবহারটাও অনেকে করে না। কেউ তো ছোঁয় না, এমনকি যদি ছোঁয়া যায় তাহলে এখনও অনেক জাতি আছে যারা স্নান করে। তো এই যে বিষয়টা, একটি মানুষকে শুনলে অশুদ্ধ হয়ে যায়, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা যখন ছোটোবেলা ছিলাম তখন ঠিক বুঝতাম না, কিন্তু যখন বড় হয়েছি, পরবর্তীকালে পড়াশোনা একটু আধটু করেছি, তখন একটা অন্যরকম যে কেন এটা কী, আর তাহলে এর যে মূলটা কী, এই মূলটা কি, এই জানতে গিয়েই বলা যেতে পারে বহু কিছু পড়াশোনা করতে হয়েছে। আর সেই সম্পর্কেই কিছু বই লেখা হয়েছে রাড়ের উপর। রাড়ের যে এই যে জনজাতি, বাউরি, ডোম, হাঁড়ি, মুচি এরা রয়েছে, এদের বই এ পর্যন্ত চুয়াড় বিদ্রোহের উপরে বই আছে একটা, রাড়ে বাউরি চুয়াড় বিদ্রোহ। বাউরি জনগোষ্ঠীর ইতিহাস 2টো খণ্ড আছে, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড। এছাড়া বিভিন্ন প্রবন্ধ আছে। মোটমাট বই 7টা আছে, এর সাথে দুটো কবিতার বইও আছে। তো দুটো কবিতার বইও আছে। শুধু আমি বলতে চেয়েছি যে এরাও মানুষ, এদের সাথেও মানবিক যে ব্যবহার, সেই মানবিক ব্যবহার করা হোক। এদের যে এরা ছোট, এরা এই, এরা ওই, এই জায়গাটাতেই আমার প্রতিবাদ। এই প্রতিবাদটাই আমার একটা গবেষণার জায়গায় পৌঁছে গেছে। এবং বহু লেখক, অনেক বড় মাপের লেখক, তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে এদেরকে ছোট বলেছেন। হয়তো তার জন্যে তারা দায়ী নয়, যারা প্রচার করছেন তারাই প্রচার করেছেন যে এরা ছোট, এরা এই। অথচ আজ পর্যন্ত আমি একটি জিনিস লক্ষ্য করেছি, এই যে বিশেষ করে বাউরি জনগোষ্ঠী সামাজিকভাবে যে নিন্দনীয় কাজ, সেই রকম সামাজিকভাবে কোনো নিন্দনীয় কাজ কিন্তু বাউরি জনগোষ্ঠীর নেই। ব্রাহ্মণদের আছে। এক সময় আপনারা জানেন যে ব্রাহ্মণরা, একজন কুলীন ব্রাহ্মণ 10, 20, 50 পর্যন্ত বিবাহ করতেন। একজন 60 বছরের বৃদ্ধ একটি 10 বছরের মেয়েকে বিবাহ করতেন। কিন্তু বাউরি জনগোষ্ঠীর এই রকম কোনো সামাজিক নিন্দনীয় কাজ নেই। খুশি তো বটেই, এত বড় একটা সম্মান। হয়তো যখন আমি কলম ধরতে শুরু করেছিলাম তখন তো ভাবিনি যে এই সম্মান আমি একদিন পাবো। তো অবশ্যই খুশি হয়েছি এবং উদ্বুদ্ধও হয়েছি, অনুপ্রাণিতও হয়েছি। আগামী দিনে আরও বড় যে পরিসরের কথা ভাবছি, সেই পরিসরে কাজ করার একটা সুযোগ এসে যাবে। তাছাড়া
একটা বিশাল পরিমাণ আর্থিক যে সহযোগিতা সেটাও আমার হয়তো লেখালেখির কাজে লাগবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে আপনাকে এই যে তুলে দিলেন, কি বলবেন এই বিষয়ে? এখন যদি আমি ধন্যবাদ জানাই তাহলে সেটা মামুলি জিনিস হয়ে যাবে। আমি আমার ব্যক্তিগতভাবে তাকে শুধু শ্রদ্ধা জানাতে পারি। যে তিনি, সবাই তো উপরের দিকে তাকায়, তিনি কিন্তু নিচের দিকেও তাকিয়েছেন যে এই যে জাতিগুলো একদম নিচে পড়ে রয়েছে সেই জাতিগুলোকেও তুলে আনা দরকার। আজকে আমি বাউরি জনগোষ্ঠীর সন্তান, কলকাতা থেকে 300 কিলোমিটার দূরে থাকি, তো আমাকে তো সংগ্রহ করেছেন, ওনারা তো জেনেছেন যে এই ভদ্রলোক লেখালেখি করছে, তাহলে এই যে তুলে নিয়ে গিয়ে কলকাতার মঞ্চে এত বড় একটা সম্মানিত করলেন, এর জন্য শুধু আমি ব্যক্তিগতভাবে নয়, আমার জনগোষ্ঠীগতভাবেও আমরা তাকে শ্রদ্ধা জানাচ্ছি আর কি। এমনি পেশাগত আমি প্রথম জীবনে শিক্ষকতা করেছি, তারপরে রাজ্য সরকারে পঞ্চায়েত বিভাগে কাজ করেছি সচিব হিসেবে, আর এখন তো 2-3 বছর রিটায়ার্ড হয়ে গেছে। আমি ছিলাম দেন্দুয়া পঞ্চায়েত, হ্যাঁ, সরকারি কর্মী, এবং খুব এই এক সময় সচিবের পদটা খুব বড় পদ ছিল পঞ্চায়েতের। পরীক্ষাটাও খুব টাফ হতো। 20 জনের মধ্যে আমি চাকরিটা পেয়েছিলাম। 20 জন পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে। পরিবারে কে কে রয়েছে? হ্যাঁ, পরিবারে কে কে রয়েছে? পরিবারে স্ত্রী আছে, মেয়ে আছে, ভাইরা আছেন। আমাদের ভাইদের সম্মান না, এই সম্মানটা হচ্ছে পুরা সালানপুর ব্লকের, পুরা পশ্চিম বর্ধমানে। খুবই গর্বিত আমরা, তার জন্যে রাজ্য সরকারকে আমরা কি বলবো, কৃতজ্ঞ। আর অসংখ্য ধন্যবাদ যে আজকে সরকার ভেবেছে এই মানুষগুলোর জন্যে। আমরা মনে করি আমার দাদা নন্দলাল বাউরি, উনি কপাল গুণে কি বলবো যে আমাদের এই পরিবারে জন্ম হয়েছে। আমরা ওনার ভাই, যে নন্দলাল বাউরির ভাই আমরা, তার জন্য আমরা বহুত গর্বিত। কি নাম আপনার? আমার নাম হচ্ছে দেবাশিস বাউরি। चांदा मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसोर नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसोर नॉर्थ पॉइंट स्कूल में। সিন্স 1999 দীর্ঘ 25 বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে, মানুষের পাশে। অভিনব গিনি হাউসে রয়েছে সোনা, রূপো ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার। আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা। বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগিনায় আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস। অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন, 20% ডিসকাউন্ট অন মেকিং চার্জেস, সার্টিফাইড জেম স্টোন, হলমার্ক সিলভার অর্নামেন্টস, ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা। সুতরাং আর দেরি কেন? আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস, বিসাইড বাজার কলকাতা, জিটি রোড, আসানসোল। ফোন নাম্বার 9641225883, এছাড়া 034123111920।